আপনার তোলা ছবি ভিডিও সারা জীবন থাকবে যদি গুগলে একবার সেভ করে রাখেন আপনার জিমেল আইডিতে। কিভাবে মোবাইলের জিমেল আইডিতে ফটো ভিডিও সেভ করবেন সব থেকে সহজ উপায় দেখাবো এই ভিডিওতে, চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিচ্ছি। জিমেল আইডিতে ফটো সেভ করার তিনটা রাস্তা আছে। তো সবার প্রথমে রাস্তাটা হলো জিমেল অ্যাপসের মধ্যে আপনি আপনার ফটো সেভ করে রাখতে পারবেন। তারপরে গুগল ফটোস, এখানেও ফটো সেভ করে রাখতে পারবেন। গুগল ড্রাইভ, এখানেও ফটো সেভ করে রাখতে পারবেন। তিনটার থেকে যেখানে সেভ করেন না কেন আপনার ফটোগুলো কিন্তু আপনার জিমেল আইডিতেই জমা হবে, একটা জায়গাতেই জমা হবে। তো আজকে সব থেকে সহজ উপায়টা দেখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আজকে আমরা ফটো আপলোড করব। তো আপনার ফোনে যদি গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে একবার এটা ইনস্টল করে নিতে পারেন ফ্রিতে। গুগল ড্রাইভটা আমার ফোনে ওপেন করছি। গুগল ড্রাইভ ওপেন করার পরে সিম্পল এরকম একটা ইন্টারফেস পাবেন। এই কোণাতে দেখতে পারবেন আপনার জিমেল আইডির প্রোফাইল। জিমেল আইডির প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইলে যদি একটির বেশি জিমেল আইডি লগ ইন করা থাকে সেগুলো এখানে দেখতে পারবেন। এখন আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন জিমেল আইডিটায় ফটো ভিডিওগুলো সেভ করে রাখতে চান। তো আমার জিমেল আইডি এখানে সিলেক্ট আছে। এখন আমরা এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব, যেভাবে আমরা মেমোরিতে ফোল্ডার ক্রিয়েট করতাম। তো এখানে দেখুন একটা অপশন আছে প্লাস, এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচেই দেখতে পারবেন ফোল্ডার, ফোল্ডারের উপরে ক্লিক করবেন। এখন এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য নাম চলে আসলো, আপনি যে কোনো একটা ফোল্ডারের নাম দিতে পারেন। এখানে আমি এখানে একটি ফোল্ডারের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমাদের কিন্তু এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই ফোল্ডারের ভিতরে আমাদের ফটোগুলো রাখবো। তো ফোল্ডারের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে এখানে। এখন ফটো রাখার জন্য এখানে দেখুন আবার প্লাস আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন আপলোড অপশন আসলো একটা, এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনার গ্যালারির ফটোগুলো দেখতে পারবেন। আর আপনি যদি গ্যালারি থেকে বাছাই করে ফটো আপলোড করতে চান তার জন্য এখানে দেখুন গ্যালারির অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখন আপনি গ্যালারি থেকে যে ফটোগুলো আপনার জিমেল আইডিতে সেভ করে রাখতে চান সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। আপনি একসাথে অনেকগুলো ফটো সিলেক্ট করতে পারেন, কিন্তু 5টা 10টা ফটো সিলেক্ট করলে আপলোডটা তাড়াতাড়ি হয়ে যাবে। একসাথে অনেকগুলো দিলে স্লো হয়ে যায়। আমি একটা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। তো যেটা ফটো আপলোড করবেন সেই ফটোর উপরে একবার ক্লিক করবেন। ফটোটা এখানে দেখতে পারবেন। এখন লোকেশন, আপনি যে ফোল্ডারে সিলেক্ট করছেন সেই ফোল্ডারের নাম আর আপনার কোন জিমেল আইডিতে ফটোটা সেভ হচ্ছে সেই জিমেল আইডিটা এখানে দেখাবে। ঠিক আছে, এটা এখান থেকে দেখে নেওয়ার পরে এখানে আপলোড অপশন পাবেন, জাস্ট এটার উপরে একবার ক্লিক করে দেন। এখানে দেখুন ফটোটা কিন্তু এখন আপলোড হচ্ছে। ওয়ান আপলোড কমপ্লিট, একটা ফটো এখানে আপলোড কমপ্লিট হয়ে গেছে আমাদের মাই ফটোস ফোল্ডারে। ঠিক আছে, এখন যদি আপনি আরও ফটো আপলোড করতে চান সেম প্রসেস, এইভাবে করে আপনি এক এক করে অনেকগুলো ফটো এখানে আপলোড করে রাখতে পারবেন। তো দেখুন মাই ফোল্ডারের উপরে আমরা ক্লিক করলাম, এখানে কিন্তু একটা ফটো আপলোড হয়ে গেছে। এটা গুগল সার্ভারে এটা আপলোড হয়ে গেল, এটা শুধু আপনিই দেখতে পারবেন আর কেউ দেখতে পারবেন, এটা আপনার প্রাইভেসি আছে এখানে। এখন যদি আপনি ভিডিও আপলোড করতে চান সেম ভিডিও আপলোড করে রাখতে পারেন এখান থেকে। এখন যদি আমি এই ফটোটা গ্যালারি থেকে ডিলিটও করে দিই কোনো ব্যাপার না, ফটোটা কিন্তু এখানে আপলোড করা আছে। তো আপনার মোবাইল যদিও কখনো হারিয়ে যায়, আপনি যে কোনো মোবাইল আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি সব ফটোগুলো আবার ফিরে পাবেন। এইখান থেকে তো ফটো আপলোড হয়ে গেল। এখন যদি আপনার ফটোটা ডাউনলোড করতে লাগে তাহলে কিভাবে ডাউনলোড করবেন? সিম্পল প্রসেস, আপনার ফোল্ডারটা ওপেন করে নেবেন। ফোল্ডারটা ওপেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন আপনার ফটোগুলো সব থাকবে। এখন আপনি যে ফটোটা ডাউনলোড করতে চান সেই ফটোটার উপরে দেখবেন এখানে 3 লাইন আছে, 3 লাইনের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশনের উপরে ক্লিক করলে ফটোটা ডাউনলোড হয়ে অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ডাউনলোড করাও কিন্তু খুব সহজ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।